দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ। ছাত্রদলের নেতৃত্ব দিয়ে রাজনীতিতে যাত্রা শুরু করা এই নেতার রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে ৫৩টি মামলা হয়েছে এবং একাধিকবার কারাবরণ করেছেন বলে তিনি দাবি করেন। দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন আব্দুল লতিফ। তার দাবি, মামলা ও রাজনৈতিক হয়রানি তাকে দলীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পারেনি। তৎকালীন বাঘা শাহদৌলা ডিগ্রি কলেজ, বর্তমান সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আব্দুল লতিফের রাজনৈতিক অঙ্গনে নেতৃত্বের সূচনা হয়। পরে ১৯৯৫ সালে তিনি ওই কলেজ শাখার ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। তৎকালীন সময়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে মারধর এবং কার্যালয় ভাঙচুরের দায়ে জননিরাপত্তা নামের একটি মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলা দায়ের করা হয়। এই মামলায় তার সাজা হয়। তিনি দীর্ঘ ১১ মাস ২৭ দিন কারাবরণ শেষে উচ্চ আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পান। এরপরে নানা চড়াই উতরায়ে কেটেছে তার রাজনৈতিক জীবন। পরবর্তীতে তিনি বাঘা পৌর ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা জাসাসের সভাপতি নির্বাচিত হন। বর্তমানে তিনি বাঘা পৌর যুবদলের আহ্বায়ক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ বলেন, দল সুযোগ দিলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের সেবা করতে চান। আমি মোহাম্মদ আব্দুল লতিফ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আপনাদের কাছে দু একটি কথা বলতে চাই। সেটা হলো ১৯৯৫ সালে আমি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে বাঘা সরকারি শাহদৌলা ডিগ্রি কলেজের ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। সে সময় ফ্যাসিবাদ সরকারের আমলে জননিরাপত্তা নামের একটি মামলা, আওয়ামী লীগের পার্টি ভাঙচুর এবং ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি মারা একটা মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলাতে আমাদের সাজা হয়। সেই সাজার ১১ মাস ২৭ দিন কারাবরণ শেষে মহামান্য হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাই। মুক্তি পাওয়ার পরেই আবার পরবর্তীতে বাঘা পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হই। তার পরবর্তীতে বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। তার পরবর্তীতে বাঘা উপজেলা জাসাসের সভাপতি হিসাবে নির্বাচিত হই। এই পদগুলো সম্পূর্ণ বিরোধী দলের সময় এই পদগুলো ভোগ করেছে। আর বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাঘা পৌরসভার আহ্বায়কের দায়িত্বে আছি এবং বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছি। আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে দেশনায়ক তারেক রহমান বলেছেন, যারা ত্যাগী, তৃণমূল থেকে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। যদি ত্যাগী নেতাদের সত্যিকারী মূল্যায়ন করা হয়, তাহলে আমার বিশ্বাস বাঘা উপজেলার ৫ জনের মধ্যে আমি একজন সেরা হিসাবে আমি নিজেকে দাবি করি। আমাদের বাঘা চারঘাটের মাননীয় সংসদ সদস্য জনাব জননেতা আবু সাইদ চাঁদ সাহেব, আশা করি যে উনি আমার যে ত্যাগ তিতিত্ব আছে এই দলের জন্য আমি যা করেছি, তৃণমূলের নেতা হিসাবে আমাকে আগামী যে আসন্ন উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে আমাকে মনোনয়ন দেবেন এবং দেশনায়ক তারেক রহমানের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো। আমি একজন নির্যাতিত, নিপীড়িত, বারবার কারাবরণকারী নেতা হিসাবে আপনার কাছে আমার আকুল আবেদন থাকবে, আগামী নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনি আমাকে মনোনয়ন দেবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।